গল্পের শুরুতে আমরা ডুডু নামে একটি মেয়েকে দেখতে পাই। ডুডুর আজকে বিয়ে ছিল আর তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হচ্ছে, এর জন্য সে অনেক খুশি ছিল। আর ডুডু তার একটি ফটো তুলে তার বয়ফ্রেন্ড ল্যাংয়ের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা তো এখানে দেখতে পাই তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে রাত কাটিয়েছে। আর ওই মেয়েটি ডুডুর ছবি দেখে তার আর ল্যাংয়ের ছবি তুলে হোটেলের ঠিকানা অনুযায়ী ডুডুর কাছে পাঠিয়ে দেয়। আর ডুডু তো এটা দেখে অনেক রেগে যায়। এরপরে সে ঠিকানা অনুযায়ী সেই হোটেলে এসে পড়ে আর তাদের দুজনকে হাতে না হাতে ধরে ফেলে। আর ওই মেয়েটি কেউ ছিল না, বরং ডুডুর ফ্রেন্ড ছিল, যার নাম জি। এর জন্য ডুডু রেগে গিয়ে ল্যাংয়ের দেওয়া বিয়ের আংটিটা তাকে ছুঁড়ে মারে আর তাদের দুজনের জামা কাপড় নিয়ে হোটেলের জানালা দিয়ে ফেলে দেয়। এরপরে তারা দুজন লুকিয়ে লুকিয়ে বের হয়, কিন্তু ডুডু তো এখানে তাদের এইসব ছবিগুলো তুলে ফেলে যাতে পরে কাজে লাগাতে পারে। এরপরে আমরা দেখতে পাই ডুডুকে কেউ একজন ফোন করে জানায় ল্যাং বিয়েটা ক্যান্সেল করেনি, বরং সে প্রায়োরিটি চেঞ্জ করে দিয়েছে। এই কথা শুনেতে ডুডু অনেক রেগে যায়। এরপরে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম কিন। কিন তো হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি অনেক বড় একটা কোম্পানির সিইও। এরপরে আমরা দেখতে পাই ল্যাং আর জির যখন বিয়ে হবে তখন সেখানে ডুডু বউ সেজে হাজির হয়। আর সে এখানে বিয়ে করতে আসেনি, সে সবাইকে জানায় জি আর ল্যাং এর আসল ঘটনা। আর তার হাতে থাকা ছবিগুলো ছুঁড়ে মারে আর সবাই মিলে সেই ছবিগুলো দেখতে থাকে। এসব কিছু শুনে ল্যাংয়ের মা বডিগার্ডদের বলে ডুডুকে এখান থেকে বের করে দিতে, আর তখনই সেখানে কিন চলে আসে। কিন আর ডুডু তো এক অপরের দিকে তাকিয়ে থাকে। আর তখনই ডুডু বলে উঠে, ও আমার হাজব্যান্ড, তুমি আসতে এত দেরি করলে কেন? এই কথা শুনে তো ল্যাং অনেক অবাক হয়ে যায়। এরপরে ডুডু আর কিন স্টেজে উঠে আসে আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ডুডু তার ফ্রেন্ডকে ফোন করে বলছিল একটি ছেলেকে পাঠানোর জন্য যাতে করে তার সাথে নকল হাজব্যান্ড হওয়ার অভিনয় করে। আর তখনই ডুডু কিনের সাথে ধাক্কা খায় আর কিন তো অপলক দৃষ্টিতে ডুডুর দিকে তাকিয়ে থাকে। আর ডুডু তো মনে করে এই ছেলেটিকে হয়তো তার ফ্রেন্ড পাঠিয়েছে তার সাথে অভিনয় করার জন্য। আর তখন ডুডু কিনকে কিছু টাকা দেয় আর অভিনয়ের কথা বলে, আর এতে কিন তো রাজি হয়ে যায়। আর আমরা গল্পের মাঝে জানবো কিন এই অভিনয় করার জন্য কেনই বা রাজি হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাই কিন সবাইকে অ্যানাউন্স করে বলে সে ডুডুকে এখনই বিয়ে করবে। এই কথা শুনে ডুডু বাধ্য হয়ে কিনকে বিয়ে করে। এরপরে কিন অনেক নার্ভাস ফিল করে সে কেন তাকে বিয়ে করলো। এরপরে কিন ডুডুর কানের কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, আমি তো প্রফেশনাল, আর তাছাড়া তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি না, তোমার কাজটা তো আমি শেষ পর্যন্ত করব। এই কথা শুনে ডুডু একটু রিল্যাক্স ফিল করে। এরপরে ল্যাং আর জির বিয়েটা হয়ে যায়। ল্যাংয়ের মা ল্যাংকে নিয়ে আসে কিনের সাথে দেখা করানোর জন্য, কারণ কিন তো অনেক বড় একটা বিজনেসম্যান, তার উপরে তাদের সম্পর্কে চাচা হয়। কিন্তু ল্যাং তো কিনকে এখানে চাচা বলতে চাইছিল না, কারণ কিন তো তার থেকে বয়সে অনেক ছোট ছিল। আর ল্যাং যখন ডুডুকে তার নাম ধরে ডাকে তখন তো কিন অনেক রেগে যায়, যার কারণে ল্যাং ডুডুকে আন্টি বলে ডাকে। এরপরে ডুডু বলে আমার কাজ শেষ, এই কথা বলে এখান থেকে চলে যায়। আর কিন তো তার হাত দেখে বলে অনেকদিন পরে তোমাকে খুঁজে পেয়েছি, এখন আর যেতে দিব না। কিন এই কথা কেন বলল তা আমরা গল্পের মধ্যেই জানবো। এরপরে সকালবেলা ডুডু যখন অফিসে যায় তখন আমরা জানতে পারি ডুডু ডিজাইনিং পোস্টে কাজ করত, কিন্তু তার জায়গায় জিকে এখন প্রমোশন করিয়ে দিয়েছে, যার কারণে ডুডু অনেক রেগে যায়। এরপরে ডুডু জির সাথে কথা বলতে যায় আর তারা দুজনে অনেক কথা কাটাকাটি শুরু করে। আর তখনই সেখানে ল্যাং চলে আসে। ল্যাংকে দেখে জি তো নাটক করে আর বলে ডুডু আমাকে চড় মেরেছে। এই কথা শুনে ল্যাং অনেক রেগে যায় আর ডুডুর সাথে রাগ দেখায়। ডুডু তখন বলে আমি ভালো করে জানতাম এখানে এমন কিছু একটাই হবে, এর জন্য আমি আগে থেকে সবকিছু রেকর্ড করে নিয়েছি। এরপরে সেই রেকর্ডটা ল্যাংকেও শোনায় আর ল্যাং তো বুঝতে পারে এখানে ডুডুর কোনো দোষ নেই, উল্টো দোষ হচ্ছে জির। এরপরে আমরা দেখি ডুডুর বাড়িওয়ালা ডুডুকে বাসা থেকে বের করে দেয়, আর এই সব কিছু হয়েছে জির কারণে। এর জন্য ডুডু জির উপর অনেক রেগে যায় আর বলে এবার দেখ তোর আমি কি অবস্থা করি। এরপরে আমরা দেখতে পাই ডুডু তো সরাসরি অফিসে গিয়ে জিকে মারতে শুরু করে আর বলে তোকে না মারলেও বলেছে তোকে আমি মেরেছি, এর চেয়ে ভালো তোকে আমি মেরেই দিই। আর তখন সেখানে ল্যাং চলে আসে। ল্যাংকে দেখে জি তো বলতে থাকে ডুডু আমাকে চড় মেরেছে। আর তখনই ডুডু হাতে রং লাগায় আর বলে জি আমাকে চড় মেরেছে। এখানে জির কথা ল্যাং তো বিশ্বাস করে না, বরং ডুর জন্য তার খারাপ লাগে, এর জন্য জির সাথে সে রাগারাগি করে। আর তখনই সেখানে আমাদের কিন চলে আসে। কিন তো এই অবস্থা দেখে সেই সাথে সাথে জিকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। এরপরে ডুডু কিনকে বলে আমি তো ওখানে ভালোই নাটক করছিলাম, তুমি ওখানে নাক গলালে কেন?
কিন তখন বলে তুমি শুধু আমার একবার ওয়াইফ হয়ে যাও, দেখবে আমি তোমাকে সবার কাছ থেকে প্রোটেক্ট করব। ডুডু তখন বলে তুমি এই স্বপ্ন দেখতেই থাকো। কিন তখন বলে তুমি 3 মাসের জন্য আমার ফেক ওয়াইফ হবে আর আমার বাসায় গিয়ে একটি ভালো ওয়াইফ হওয়ার নাটক করবে, কারণ আমার বাসা থেকে আমার বিয়ে দেওয়ার জন্য অনেক চাপ দিচ্ছে। এটা শুনে ডুডু বলে তুমি যদি আমাকে একটি বাড়ি দাও থাকার জন্য তাহলে আমি এই কাজটি করব, আর এটা তো কিনের কাছে কোনো ব্যাপারই না। এরপরে আমরা দেখতে পাই কিন ডুডুকে তার মায়ের কাছে নিয়ে আসে দেখা করানোর জন্য, আর ডুডু তো এত ভালো অভিনয় করে যে কিনের মা পুরো ইমপ্রেস হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ডুডু তার মায়ের কাছে বলে আসলে মা, আমি এই মেয়েটিকে ভালোবাসি কিন্তু তাকে আমার মনের কথা বলতে পারিনি। তার মা শুনে বলে তুমি এত বড় ছেলে হয়ে গেছো কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়েকে পটাতে পারো না। এরপরে কিনের ম্যানেজার ডুডুকে সাথে করে নিয়ে আসে একটি বাড়ি দেখাতে, আর সে বাড়িটি দেখে ডুডুর অনেক পছন্দ হয়ে যায়, তাই সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এরপরে ডুডু যখন বাইরে আসে তখন সে দেখতে পায় সুইমিং পুলে কিন গোসল করছে। এটা দেখে ডুডু অনেক রেগে যায়। এরপরে কিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। কিন তখন বলে এটা আমার বাড়ি, আমি থাকবো না তো কে থাকবে। ডুডু তখন বলে আমি তো এই বাড়িটাকে ভাড়া নিয়েছি। কিন তখন বলে তুমি হয়তো ভালো করে কন্ট্রাক্ট পেপারটা পড়ে দেখোনি, সেখানে লেখা আছে বাড়িটাকে বাড়ির মালিকের সাথে শেয়ার করে নিতে হবে। এটা দেখার পরে তো ডুডুর কাছে আর কিছুই করার থাকে না, তাকে এখন কিনের সাথে একই বাড়িতে থাকতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে সেই কোম্পানিতে যায় আর সেখানে গিয়ে ডুডুর নতুন জুয়েলারি ডিজাইনিংটা চুরি করে নেয়। এরপরে সেদিন সকালে ডুডু যখন অফিসে যায় অফিসে সবাই তাকে কংগ্রাচুলেশন জানায়, সাথে কিনু তাকে ফুলের বুফি দিয়ে কংগ্রাচুলেশন জানায়, কারণ আজকে তার নতুন ডিজাইনিং করা জুয়েলারিটা লঞ্চ হবে। আর তখনই অফিসের কেউ একজন এসে বলতে থাকে তাদের আগে এই জুয়েলারিটা মার্কেটে অন্য কেউ লঞ্চ করে দিয়েছে। এটা দেখে তো ডুডু অনেক রেগে যায় আর বলে এটা আমার ডিজাইনিং, এটা আমি নিজে প্রমাণ করে দিব। এরপরে ডুডু কিনকে নিয়ে তার গ্রামের বাড়ি যায়। আসলে ডুডু এখানে ছোটবেলায় তার দাদির সাথে এই বাড়িতে থাকতো আর সে ওই ডিজাইনিং করাটা এখান থেকেই শুরু করেছিল, তাই সেই ডিজাইনিংটা এখানে আছে আর সে খুঁজতে থাকে। আর সে বলে এই ডিজাইনিং এর পিছনে একজন আমাকে স্পন্সর করেছিল আর তাকে আমি দেখিয়ে দিতে চাই আজকে আমি কত বড় ডিজাইনার হয়েছি, যাতে করে সে আমার জন্য গর্ববোধ করে। এরপরে তারা দুজনে মিলে একটি জায়গায় ঘুরতে যায় আর সেখানে কিন ডুডুকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলে সে তাকে কিস করতে থাকে। আর এতে ডুডু তাকে বাধা দেয় না, সেও কিস করতে থাকে। আর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, ছোটবেলা ডুডুকে যে স্পন্সর করতো সে আর কেউ না, সে হচ্ছে কিন। আর সেই ছোটবেলা থেকে কিন ডুডুকে ভালোবাসতো। এরপরে আমরা দেখতে পাই কিন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে আর সেখানে কিন তো ডুডুর প্রতি অনেক কেয়ারিং হয়। আর সেখানে ডুডু সেই জুয়েলারির ব্যাপারে সকল প্রমাণ দিতে থাকে। আর একটি লোক বলে ওঠে ডুডু আর কিনের মাঝে কিসের সম্পর্ক। কিন তখন সবার সামনে বলে ওঠে ডুডু আমার ওয়াইফ আর আমি তাকে ভালোবাসি, এই কথা বলে ডুডুকে সে কিস করে। এরপরে আমরা দেখতে পাই ডুডু তার ফ্রেন্ডকে বলতে থাকে কিন্তু আমাকে ভালোবাসে না, তাহলে সে সবার সামনে আমাকে কিস করলো কেন। আর তখনই দেখা যায় কিন তাকে মেসেজ করে আর বলে তার সাথে দেখা করার জন্য। তার এই মেসেজটা পেয়ে ডুডু তো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কিন আজকে ডুডুকে বিয়ের জন্য প্রপোজ করবে, এর জন্য সে প্র্যাকটিস করছিল। আর তখনই সেখানে অন্য একটি মেয়ে আসে আর সেই মেয়েটি এসে কিনকে জড়িয়ে ধরে। আর তখনই সেখানে ডুডু চলে আসে। ডুডু তো তাদের দুজনকে এভাবে দেখে সে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপরে কিন তাড়াতাড়ি করে সেই বাসায় আসে, কিন্তু সে এখানে এসে দেখে ডুডু এখান থেকে চলে গেছে। এরপরে আমরা দেখতে পাই ডুডুকে কেউ একজন ফোন করে বলে কিন হসপিটালে ভর্তি আছে। আর এখানে আমরা একটা কথা বলে রাখি, ডুডুকে ফিরে আনার জন্য কিন্তু এখানে অসুস্থ হওয়ার নাটক করে। এরপরে ডুডু যখন এখানে আসে তখন সে কিনের এই অবস্থা দেখে অনেক কান্না করে আর বলে তুমি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাও, যদি তুমি ঠিক না হও তাহলে আমি অন্য ছেলের সাথে ডেট করব। এই কথা বলে চলে যাবে আর তখনই কিন তাকে বাধা দেয়। আর কিন তখন ওই মেয়েটার ব্যাপারে বলে ওই মেয়েটি আমার গার্লফ্রেন্ড না, মেয়েটি একটি মানসিক রোগী, আমি তার বাবার জন্য তাকে দেখাশোনা করি, এর জন্যই আমি তখন কিছু বলতে পারিনি। আর এই কথার মাঝে ডুডু বুঝতে পারে কিন তার সাথে অসুস্থ হওয়ার নাটক করছে, সে এটা বুঝে রাগ করে চলে যায়। এরপরে কিন তাকে খোঁজার জন্য বাইরে বের হয় আর তখনই সেখানে কারেন্ট চলে যায় আর অন্ধকারের ভেতরে কিন তো অনেক ভয় পেতে থাকে। আর তখনই সেখানে ডুডু এসে তাকে ধরে। ডুডু তখন মনে পড়ে যায় সে ছোটকালে এমন একটি ছেলেকে অন্ধকারের হাত থেকে বাঁচাতো, কারণ সে অনেক ভয় পেত।
এরপরে ডুডু বুঝে যায় সেই ছেলেটি আর কেউ না, সে হচ্ছে বরং কিন। কিন ডুডুকে বলে, তুমি ছোটবেলায় আমার হাতে একটি চা দেখিয়ে দিয়েছিলে আর বলেছিলে আমি অন্ধকারে যদি ভয় পাই তাহলে এই চারটাকে আমি দেখবো আর ভাববো তুমি আমার সাথে আছো। আর আমি বিদেশ যাওয়ার আগে আমরা একে অপরকে প্রমিস করেছিলাম আমরা বড় হয়ে একে অপরকে বিয়ে করব। এরপরে আমি বিদেশ থেকে ফিরে এসে দেখতে পাই তুমি ল্যাংয়ের সাথে রিলেশনশিপে আছো, যার কারণে আমি আর কিছুই বলিনি। যখন আমি শুনতে পেয়েছি ল্যাংয়ের সাথে তোমার বিয়েটা ভেঙে গেছে তখন আমি আর কোনো সময় নষ্ট করিনি, সরাসরি ওখানে উপস্থিত হয়ে গেছি। এইসব কথা শুনে ডুডু বলে, তাহলে তুমি কি আমাকে এখন বিয়ে করবে? আর এই কথা শুনে কিন্তু অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কিন ল্যাংয়ের মাকে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে, কারণ ল্যাংয়ের মা তাদের সাথে বেইমানি করেছে আর তাদের সম্পত্তি চুরি করেছে। এরপরে আমরা দেখতে পাই জুয়েলারি কম্পিটিশনে ডুডু একটি অ্যাওয়ার্ড পায় আর সেই অ্যাওয়ার্ডের পুরো ক্রেডিটটা ডুডু কিনকে দেয়। এরপরে সবার সামনে তারা একে অপরকে আংটি পরায় আর তারা বিয়ে করে নেয়। এরপরে তারা সবার সামনে কিস করে। আর এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।